আচ্ছা, আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। দেখুন এত সুন্দর সারি 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 গাছ, সুন্দর লাগছে। যাই আস্তে আস্তে উপরের দিকে, তবে ধীরে ধীরে উঠতে হবে এই পাইন ফরেস্টের ভিতর দিয়ে। এত অন্ধকার যে চারিদিকে ভয়ঙ্কর একটা ভাইব। গাছে দেখুন, গাছের তে সব মনে হচ্ছে শ্যাওলা ধরে আছে, সব ফান ধরে আছে, খুব সুন্দর লাগছে। চরম ঠান্ডা লাগছে, এই ঠান্ডাতে মনে হচ্ছে হাত জমে যাচ্ছে। দেখুন আমাদের ছেলে পেলে কিভাবে সাহসের সঙ্গে উঠে যাচ্ছে। ভয়ঙ্কর একটা মানে হন্টেড ওয়েদারে কি রে, ও দারুণ ওয়েদার, দারুণ লাগতো। হ্যাঁ, সেই একটা রাজ সিনেমার মতো ভাইব লাগছে। তবে এত সুন্দর মন মুগ্ধকর জায়গা, আপনারা না আসলে পরে বুঝতে পারবেন না। খুব সুন্দর লাগছে। আর গাছগুলো এত লম্বা লম্বা গাছ, যে বিশাল বড় বড় গাছ। তোমাদের বক্তব্য যদি কিছু থাকে তোমরা বলো একটু একটু করে। বাবু, কিছু বলার নেই তোমার? আমার অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিং আসার, তা আসতে পেরেছি। খুব আনন্দ হচ্ছে এই সমস্ত জায়গায় ঘুরে। আচ্ছা, খুব ভালো লাগছে। এই পাইন বাগানটা তো একদম অপরূপ। আচ্ছা, আর কিছু? আবার পরে বলবো, আচ্ছা, যখন ঠিক যেটা আছে, মনে চলো। আসবে বলবো। চলো, তা সবারই ভালো লেগেছে এই পাইন ফরেস্টটা। সবারই ভালো লেগেছে এবং সুন্দর। তবে সব থেকে আরো সুন্দর মনে হচ্ছে একটা হন্টেড পরিবেশ। এই মাত্রই গাড়ি আমাদের পার্কিং জোনে নামিয়ে দিয়ে আমরা বাতাসিয়া লুপের দিকে হচ্ছি। এখানে টিকিটের মূল্য 50 টাকা। যাই হোক, আমরা বাতাসিয়া লুপের দিকে এন্ট্রি নিলাম। পার পার্সন টিকিট 50 টাকা করে। যাওয়ার পথে এখানে সুন্দর একটা গার্ডেন দেখা যাচ্ছে। কই ট্রেন কই? যাই হোক, আমরা বাতাসিয়া লুপে ঢুকে ঢুকে আমরা ট্রেন দেখতে পাবো। ট্রেন আসছে। হাই গাইস, ওইখানটায় দূরবীন আছে, ওইখানে দূরবীন আছে। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে দূরবীনে দেখা যেতে পারে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমরা বাতাসিয়া লুপে এন্ট্রি নিয়ে ঘোরাঘুরি করছি এবং দুটো আমরা টয় ট্রেন দেখতে পেলাম, একটা স্টিম চালিত এবং একটা কয়লার। যাই হোক, আমরা তো ভিডিওতে দেখা যায় যে অনেকটা বড় বা অনেকটা এরিয়া নিয়ে এই বাতাসিয়া লুপ, কিন্তু ততটা বড় না। এটা একটা বাউন্ডারির মধ্যে ঘেরা। আই লাভ দার্জিলিং। ব্রেকফাস্ট চলে এসছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আর ছোলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আলু দিয়ে একটা তরকারি। ঠিক আছে, অল্প দে। আচ্ছা পাঠান। আমরা পেঁয়াজ নেবে কেউ? আমরা চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে টি গার্ডেন। চারিদিকে ছোট ছোট পাহাড়ের টিলার উপর সব বাগান, মানে চায়ের বাগান আর কি।
কিন্তু আজকের ওয়েদার এত খারাপ যে ফগি ওয়েদার চারিদিকে, মানে ফগি অন্ধকার চারিদিকে। সত্যি ওই পাহাড়টা এত সুন্দর লাগছে মানে উপর থেকে, যে চায়ের বাগানের কাটিংগুলো এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। সরাসরি এসে দেখলে পরে এত সুন্দর লাগবে যে মন মুগ্ধ করে দিবে। সত্যি দার্জিলিংয়ে শুধু চা বাগান আর চা বাগান, মানে এত চা বাগান দার্জিলিংয়ে যে না দেখলে বোঝা যাবে না। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, এত সুন্দর ধাপে ধাপে চা বাগানগুলো লাগানো, সুন্দর লাগছে। ওরাই বলছে যে কারোর তো এটাই পেট চলে নাকি, যদি সব গান্দা করে দেয়, নোংরা করে দেয়, তাহলে পরে কেমন একটা খারাপ দেখায় না। ওই জন্য বেশি দূর আমাদের আর এন্ট্রি দিল না, এইটুকুই। কিন্তু চা বাগান কিন্তু খুব সুন্দর। চলুন একটু চা বাগানের উপরে ওঠা যাক, চা বাগানে উঠে একটু ছবি নেওয়া যাক। দেখুন এই দেখুন চা গাছে চা, আমি দেখেছি আগে গণেশদার আগে। চা গাছে ফুল ফুটেছে। কদমতলায় কে হাতি নাচতেছে, ঘোড়া নাচতেছে, সোনামণির বিয়ে। ওকে গাইজ, আমরা বেরোবো এখন, অনেক দেখার জিনিস আছে। তো আমাদের চা বাগান দেখা হয়ে গেল, আমরা এখন আস্তে আস্তে नया पत्ता नहीं आया है ना, नया शूट आएगा, वही फर्स्ट फ्लश बोलते हैं। अच्छा, ये तो कटिंग हुआ, कटिंग ये तो अभी हाँ कटिंग हुआ, अभी पूरा नया आएगा। जितना भी नया टिप्स आएगा वो सब चाहिए नया, ये सब आएगा नया। जितना भी छोटा होता है ये सब बड़ा होता है। 3 पत्ते बनते हैं। তো এখন টি গার্ডেনে ঢুকতে কোনো এন্ট্রি লাগে না। চলো চলো নিচে নামো। কি দেখতে পাচ্ছি? কি আবহাওয়া দেখেছিস? এটা কি দেখছিস বলতো? যাই হোক, 10 নম্বর দিয়ে বেরোতে বলবো। 10 নম্বর দিয়ে? 10 নম্বর কোন দিকে? ও, তো জিজ্ঞাসা করলে বলে দেবো। গার্ডেনটা খুবই ছোট। এখানে অনেকেই মনোরঞ্জনের জন্য সেলফি তুলছে, ড্রেস পরে, বিভিন্ন রকমের ড্রেস পরে এখানে সেলফি তুলছে, এবং ড্রেসের জন্য 50 টাকা করে দিতে হয়। চলো। তবে গাছের পাতাগুলো খুব মরা মরা লাগছে এখনো, ঠিকমতো গাছের যে মানে চা গাছের যে চাটা, যে কুশিটা, সেই কুশিটা এখনো ঠিকমতো ধরেনি। যাই হোক, দেখার মতো তেমন কিছু নেই। ধাপে ধাপে চায়ের বাগান, দেখতে একটু সৌন্দর্য লাগে, কেন চায়ের বাগান ধাপে ধাপে হয় এবং দেখতে ভালোই লাগছে। এখান থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এবং সুন্দর লাগছে। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে যে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। ভালো, খারাপ বলা যাবে না। তবে
দেখা না দিলে